পরবর্তী যে বড় খবরের দিকে নজর রাখবো, তৃণমূল নেতা আরাবুল ইসলামকে জামিন দিল কলকাতা হাইকোর্ট। এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখবো, তৃণমূল নেতা আরাবুল ইসলামকে জামিন দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে জামিন দেয় এবং আইএসএফ কর্মী খুনের মামলায় মঙ্গলবারই জামিন পেলেন আরাবুল ইসলাম। এই মুহূর্তের যে বড় খবরের দিকে নজর রাখবো, তৃণমূল নেতা আরাবুল ইসলাম জামিন পেলেন তিনি। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, কলকাতা হাইকোর্ট জামিন দিল তৃণমূল নেতা আরাবুল ইসলামকে। গত 8ই ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয়েছিল তৃণমূল নেতা আরাবুল ইসলামকে। আইএসএফ কর্মী খুনের মামলায় গ্রেপ্তার করা হয়েছিল আরাবুল ইসলামকে, আর এদিন তৃণমূল নেতা আরাবুল ইসলামকে জামিন দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ তাকে জামিন দেয় বলে জানা যাচ্ছে। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল। গোপাল, দেখো যেমনটা জানা যাচ্ছে আরাবুল ইসলামকে জামিন দিল কলকাতা হাইকোর্ট, বিস্তারিত কি জানা যাচ্ছে? দেখো, তো তোমাকে যেটা বলে রাখবো, আরাবুল ইসলাম তুমি জানবে ভাঙড় একদম বেতাব বাদশা শাসক দলের এক সময় ছিল। বর্তমানে শাসক দলের যিনি রয়েছেন অর্থাৎ বিধায়ক শওকত মোল্লার সঙ্গে আরাবুলের ছেলে এবং আরাবুলের একটা দূরত্ব তৈরি হয়েছে। পরবর্তীকালে নির্বাচনের আগে আইএসএফ নেতা খুনের ঘটনায় এছাড়া আরো 13টি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। হঠাৎ করে তাকে ডেকে সেখানে তাকে আটক করে বলা হয় আপনি গ্রেপ্তার হয়েছেন, এবং সেই গ্রেপ্তারের ঘটনার পর থেকে এখনো পর্যন্ত তিনি জেলে ছিলেন, যার কোনো ভোটের সময় তার এবং তার ছেলের কোনো অস্তিত্ব ছিল না। তুমি বলে জানবে, বাবা জেলে ছিল বলে আরাবুল ইসলামের ছেলে যে রয়েছে সে কিন্তু নানা রকম নিজের দলের উপরে দোষারোপ সৃষ্টি করতে থাকে এবং সেটা নিয়ে অনেক জল ঘোরায়। কিন্তু আজকে সে আরাবুল ইসলাম হাইকোর্ট থেকে জামিন পান। ইতিপূর্বে সে 9টি মামলা থেকে জামিন পান। আর এই যে খুনের ঘটনা 302 যে খুনের ঘটনা, আইএসএফ কর্মী খুনের ঘটনা ঘটেছিল, এই ঘটনা কিন্তু 6 বছর আগের ঘটনা। তুমি জানবে 6 বছর আগে ঘটনা, তিনি গ্রেপ্তার হয়নি কিংবা জামিনও হয়নি। তবে সেই খুনের ঘটনার আজ তিনি জামিন পেয়েছেন। জামিন পেয়ে তিনি আজ বাড়িতে আসছেন না। এটা একদম পারিবারিক সূত্রে যেটা খবর, সাংবাদিকদের মুখোমুখি না হলেও যেটুকু জানা গেছেন, তিনি আজকের বেরোতে তার সন্ধ্যা হয়ে যাবে, তারপরে আগামী কাল তিনি বাড়িতে আসবেন। বাড়িতে আসার পরে সে তাদের যে লোকজন রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে তুমি বলতে পারো ভাঙড় এলাকায় সাজো সাজো রব আরাবুল ইসলামের গোষ্ঠী যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে স্বতঃস্ফূর্ত সাজো সাজো রব আরাবুল ইসলামকে আগামী কাল তারা কলকাতা থেকে অর্থাৎ যে জেলে রয়েছেন সেখান থেকে তারা রিসিভ করবেন বলে জানা গেছে। কারণ আজ কিন্তু জেল থেকে বাড়ানো সম্ভব নাও হতে পারে, কারণ সময় অনেকটা সংক্ষেপ। এই জামিনের পর কাগজ যাবে জেলে, তারপরে সে বার হবে। তবে ইতিমধ্যে তুমি বলতে পারো একটা খুশির হাওয়া আরাবুল ইসলামের যে গোষ্ঠী রয়েছে সেখানে। অনেক ধন্যবাদ গোপাল আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর ছিল আমাদের, জামিন পেলেন তৃণমূল নেতা আরাবুল ইসলাম। আইএসএফ কর্মী খুনের মামলায় তাকে 8ই ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয়েছিল, আর এদিন জামিন পেলেন আরাবুল ইসলাম। তবে তিনি জামিন পেলেও আজই তিনি বাড়ি ফিরতে পারবেন না। এই যে কাগজ জামিনের, সেই কাগজ জেলে যাওয়ার পর হয়তো আগামীকাল তিনি বাড়ি ফিরতে পারবেন, এমনটাই জানা যাচ্ছে।